হাই, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। এই দেখো, গোপু সোনার ভোগে রান্না হচ্ছে এখানে। বেগুন ভাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এবার এক এক করে নামিয়ে নেব। এবার দিয়ে দেব কুমড়ো। আজ বেগুন ভাজা আর কুমড়ো ভাজা দেব গোপু সোনাকে। কুমড়োগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে নামিয়ে নেব। এবার করব কিছুটা শাক। তাই যেটুকু তেল বেঁচেছিল ওইটুকু তেলের মধ্যেই শাকগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। এক এক করে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর ফাঁকে একটু বাটনা করে নিই। এখানে আছে কাজু বাদাম, চালমগজ, পোস্ত আর একটু সর্ষে। দেখো, ভালো করে পেস্ট করে নিচ্ছি শিলনোড়াতে। এখন তো শিলনোড়া দেখাই যায় না, সবই মিক্সি হয়ে গেছে। তাও আমি কেন জানি না, আমার শিলের বাটনাতে বাটাগুলো খুব ভালো লাগে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে বাটনাও হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নেব সুন্দর করে। কড়াইতে একটু তেল দিয়ে কটা জিরে ফোড়ন দিয়েছি, কারণ আজকে হবে গোপু সোনার জন্য ঝিঙে আলু পোস্ত। আলুগুলো দিয়ে দিলাম, একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোও দিয়ে দেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটনাটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এক এক করে হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। আমার দিকে ঝিঙেটা অনেকটা হয়ে গেছে, তো আমি একটু চিনি দিয়ে আর ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই দেখো, হয়ে গেছে আমাদের ঝিঙে পোস্ত। আজ গোপু সোনার থালিতে শাক, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর ঝিঙে পোস্ত। চলো গোপু সোনাকে ভোগের থালাটি নিবেদন করি। ভোগের থালাতে তুলসী পাতা দিয়ে দিলাম। আমাকে এক দিদিভাই বলেছে যে গোপু সোনার ডান দিকে জলের গ্লাস রাখতে হয়, তাই এবার ডান দিকে জলের গ্লাসটি রেখেছি। এবার আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে গোপু সোনাকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।